এই পেজটা খুলে এত যন্ত্রণায় আছি যে মনে হয় মাথাটা পুরো খারাপ হয়ে যাবে। পেজটার আসলে ভিডিও করব, কোন ভিডিও করব, ভিডিও যখন আসলে ভাইরাল হয় না তখন আসলে এই চিন্তাগুলো মাথায় বেশি ঘুরপাক করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। তো সকালবেলা এই তো রুটির ডোটা করে নিলাম, চাও বসিয়ে নিলাম। তো রুটি করা শেষ, এবার দুপুরের রান্না বান্না। তো আজকে চিচিঙ্গা আলুর তরকারি রান্না করব। আমার মশলাটা কষানো শেষ, আর এরপর আমি সমস্ত তরকারি দিয়ে তারপর এটাকে কষিয়ে নেব। আর চিচিঙ্গা তরকারি একটু ভালো করে মানে কষানো হলেই তরকারিটা খেতে ভালো লাগে। কিছু কিছু তরকারি যেমন মানে পটল, চিচিঙ্গা, তারপরে একটু শক্ত জাতীয় যে তরকারিগুলি, এইগুলি একটু আসলে অনেকক্ষণ মানে একটু কষানো হলে বেশি ভালো লাগে। এইগুলির যে একটা গন্ধ ভাবটা ওইগুলি চলে যায়, না হলে কিন্তু এই যে চিচিঙ্গার যে একটা গন্ধ ভাব ওটা থেকে যাবে, তখন আসলে খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এখানে মোটামুটি আমার তরকারিটা কষানো হয়ে আসছে, আর এর মধ্যে আমি পানিও দিয়ে দিলাম। আর মাছ মোটামুটি পানি দিয়ে এটাকে তারপর মাছ দিয়ে তারপর এটা জালে রেখে দেব। আর এটাতে আসলে আমি চিচিঙ্গাতে একটু নারকেল বাটা খাই, একটু নারকেল বাটা খেতে আমার বেশি ভালো লাগে, কারণ চিচিঙ্গার তরকারি ছোটোবেলা থেকে খেয়ে আসছি, তো এই কারণে ওটাতেই খেতে অভ্যস্ত হয়ে গেছি। ওটা না হলে ভালো লাগে না। তবে তেমন একটা নারকেল আমি কোনো কিছুতে খাই না, খুব রেয়ার। তো একটু নারকেল বাটা দিয়ে দিলাম, আসলে অন্যরকম লাগে। যারা আসলে খায় তাদের কাছে এটা আসলে না দিলে ভালো লাগে না, আর যারা খায় না তাদের দিলে ভালো লাগে না। এক একজনের এক এক ধরনের পছন্দ। তো যাই হোক, রান্নাবান্না শেষ। তারপর আমি দুপুরের পরে বের হয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে। রেডি হয়ে বাসা থেকে নামতেছি। তারপর বাসা থেকে নেমে তারপরে রিক্সা নিয়ে হসপিটালে চলে যাব। এখান থেকে 20 টাকার ভাড়া, রিক্সা ধরে তারপর চলে যাব। তো এই যে বেরিয়ে পড়লাম, কারণ ডাক্তারের কাছে তো গেলে কতক্ষণ বসা লাগে আল্লাহ পাকই ভালো জানে, কারণ অনেকক্ষণ বসতে হয়। আর রাস্তায় যে বৃষ্টি এবং বর্ষার কারণে এত খারাপ রাস্তা হয়ে গেছে যে একদম মানে প্রচণ্ড খারাপ রাস্তাগুলি, একদম ঝাঁকুনিতে মনে হয় যে পুরা শরীর নাড়িয়ে দিবে এমন অবস্থা। তো যাই হোক, মোটামুটি রিক্সা নিয়ে তো বেরিয়ে পড়লাম। আর আল্লাহ পাকেই ভালো জানে কতক্ষণ বসে থাকা লাগে হসপিটালে, কারণ প্রথমে ডাক্তার দেখাতে হবে, ডাক্তার কি টেস্ট দেয়, তারপর ওইগুলি করতে হবে, তারপর আবার ওই রিপোর্টগুলি দেখাতে হবে, তারপরে ডাক্তার ওষুধ লিখবে। এই এত প্যারার মধ্যে কতক্ষণ যে লাগবে সেটা তো আল্লাহ পাকই জানে। তো যাই হোক, হসপিটালে মোটামুটি এসে গেছি এই যে। আর হসপিটালে তো আসা হয়েছে, এবার রিসেপশানে তো কার্ড সিরিয়াল যেহেতু দেওয়া আছেই, তারপরে রিসিপ্টটা কেটে তারপর এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখনও অনেকগুলি রুগী। তো যাই হোক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।